সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকের ভিডিওতে আমরা প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক সিন্ধু সভ্যতা সম্পর্কে জানব এবং তার সাথে এই টপিকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওর প্রতিটি প্রশ্নই এক্সাম ওরিয়েন্টেড এবং সিলেক্টেড নেওয়া হয়েছে। তো ভিডিও শুরু করছি, কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ অবধি থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নেব সিন্ধু সভ্যতার সময়কাল। সিন্ধু সভ্যতা 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বিস্তার লাভ করেছিল। এর সাথেই মনে রাখতে হবে সিন্ধু সভ্যতা প্রোটো ঐতিহাসিক যুগের অর্থাৎ চ্যালকোলিথিক বা ব্রোঞ্জ যুগের অন্তর্গত। এরপর আমরা দেখে নেব সিন্ধু সভ্যতার বর্তমান সীমানা। সিন্ধু সভ্যতা উত্তর দিকে মান্ডা জম্মু কাশ্মীর থেকে দক্ষিণ দিকে দাইমাবাদ মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এবং সিন্ধু সভ্যতা পূর্ব দিকে আলমগীরপুর উত্তরপ্রদেশ থেকে পশ্চিম দিকে সুতকাগেন্দর, যেটা পাকিস্তান ইরান বর্ডারে অবস্থিত, সেই সুতকাগেন্দর পর্যন্ত বর্তমানে সিন্ধু সভ্যতা বিস্তৃত। তো এই ছিল সিন্ধু সভ্যতার সীমানা, অর্থাৎ এই সীমানার মধ্যেই সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল। এরপর আমরা জেনে নেব সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান বা শহর সম্পর্কে। হরপ্পা, যেটা গড়ে উঠেছিল রাভি নদীর তীরে, এটি বর্তমানে অবস্থিত পাকিস্তানের শাহিওয়াল জেলায়। মহেঞ্জোদারো, যেটা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, এটা বর্তমানে অবস্থিত পাকিস্তানের লারকানা জেলায়। চানহুদারো, যেটা গড়ে উঠেছিল সিন্ধু নদীর তীরে, সেটা এখন বর্তমানে অবস্থিত পাকিস্তানের নবাবশাহ জেলায়। লোথাল, যেটা ভোগাব নদীর তীরে গড়ে উঠেছিল, সেটা বর্তমানে অবস্থিত গুজরাটের আহমেদাবাদে। কালীবঙ্গান, যেটা গড়ে উঠেছিল ঘাঘর নদীর তীরে, সেটা বর্তমানে অবস্থিত রাজস্থানের হনুমানগড়ে। বানওয়ালি, যেটা গড়ে উঠেছিল ঘাঘর নদীর তীরে, সেটা বর্তমানে অবস্থান হরিয়ানার ফতেহাবাদে। এবং ধোলাভিরা, যেটা গড়ে উঠেছিল লুনি নদীর তীরে, সেটা বর্তমানে অবস্থিত গুজরাটের কচ্ছ জেলায়। তো এই ছিল সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে কিছু ডিটেলস। এরপর আমরা জেনে নেব কিছু ওয়ানলাইনার কোশ্চেন। সিন্ধু সভ্যতার প্রধান ফসল ছিল গম ও বার্লি। স্বস্তিক চিহ্নের উৎপত্তি বা সন্ধান সিন্ধু সভ্যতা থেকেই পাওয়া যায়। সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিল মেসোপটেমিয়া সভ্যতা, মায়ান সভ্যতা এবং মিশরীয় সভ্যতা। সুমেরীয়রা সিন্ধুবাসীদের মেলুহা নামে ডাকত। বানাওয়ালিয়া থেকে মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার বন্দর শহরগুলি হল লোথাল, বালাকোট, আলহাদিনো এবং কুন্তসি। এবং সিন্ধু সভ্যতার রাজধানী শহর হল হরপ্পা ও মহেঞ্জোদারো। তো এই ছিল তোমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এরপর আমরা আলোচনা করব আজকের এমসিকিউ। আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1, হরপ্পা কত সালে আবিষ্কৃত হয়? অপশান এ 1926 সালে, অপশান বি 1921 সালে, অপশান সি 1922 সালে, অপশান ডি 1932 সালে। সঠিক উত্তরটি হল অপশান বি 1921 সালে। হরপ্পা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে এবং এটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়? অপশান এ 1922 সালে, অপশান বি 1928 সালে, অপশান সি 1926 সালে, অপশান ডি 1921 সালে। সঠিক উত্তরটি হল অপশান এ 1922 সালে। মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 সালে এবং আবিষ্কার করেছিলেন রাখাল দাস ব্যানার্জি। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, প্রথম কে ছিলেন যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেন? অপশান এ রাখাল দাস ব্যানার্জি, অপশান বি জন মার্শাল, অপশান সি দয়ারাম সাহানি, অপশান ডি জন উইলি। সঠিক উত্তরটি হল অপশান বি জন মার্শাল। জন মার্শাল প্রথম ছিলেন যিনি সিন্ধু সভ্যতা শব্দটি ব্যবহার করেন। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট কোনটি? অপশান এ রাখিগড়ি, অপশান বি হরপ্পা, অপশান সি মহেঞ্জোদারো, অপশান ডি ধোলাভিরা। সঠিক উত্তরটি হল অপশান সি মহেঞ্জোদারো।
সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইটটি হল মহেঞ্জোদারো। পরবর্তী কোশ্চেন নাম্বার 5, সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা কে ছিলেন? অপশান এ বিষ্ণু, অপশান বি পশুপতি মহাদেব, অপশান সি ব্রহ্মা, অপশান ডি কৃষ্ণ। সঠিক উত্তরটি হল অপশান বি পশুপতি মহাদেব। সিন্ধু সভ্যতার প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি মহাদেব। পরবর্তী কোশ্চেন নাম্বার 6, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর? অপশান এ লোথাল, অপশান বি চানহুদারো, অপশান সি হরপ্পা, অপশান ডি ধলাভিরা। সঠিক উত্তরটি হল অপশান এ লোথাল। লোথাল হল সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর শহর। পরবর্তী কোশ্চেন নাম্বার 7, সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় সাইট কোনটি? অপশান এ কালীবঙ্গান, অপশান বি চানহুদারো, অপশান সি বানোয়ালি, অপশান ডি রাখিগড়ি। সঠিক উত্তরটি হল অপশান ডি রাখিগড়ি। সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় সাইট বা স্থানটি হল রাখিগড়ি। পরবর্তী কোশ্চেন নাম্বার 8, সিন্ধিতে মহেঞ্জোদারো মানে কি? অর্থাৎ সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? অপশান এ মৃতের ঢিবি, অপশান বি পশুপতির খাবার, অপশান সি শিবের দেশ, অপশান ডি খাড়াপাত্তার শহর। সঠিক উত্তরটি হল অপশান এ মৃতের ঢিবি। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হল মৃতের ঢিবি। পরবর্তী কোশ্চেন নাম্বার 9, নিচের কোন হরপ্পা সাইটে লাঙ্গলের টেরাকোটা পাওয়া গেছে? অপশান এ ধলাভিরা, অপশান বি বানোয়ালি, অপশান সি হরপ্পা, অপশান ডি লোথাল। সঠিক উত্তরটি হল অপশান বি বানোয়ালি। বানোয়ালিতে লাঙ্গলের টেরাকোটা পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 10, নিচের কোন হরপ্পা সাইটে ডবল বিউরিয়াল পাওয়া গেছে? অপশান এ কালীবঙ্গান, অপশান বি লোথাল, অপশান সি হরপ্পা, অপশান ডি ধলাভিরা। সঠিক উত্তরটি হল অপশান বি লোথাল। লোথাল সাইটে ডবল বিউরিয়াল পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 11, নিচের কোন হরপ্পা সাইটে চাষের জমি পাওয়া গেছে? অপশান এ চানহুদারো, অপশান বি মেহেরগড়, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি লোথাল। সঠিক উত্তরটি হল অপশান সি কালীবঙ্গান। কালীবঙ্গানে চাষের জমি পাওয়া গেছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 12, সুরকোটাটা প্রত্নতাত্ত্বিক সাইট কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি হরিয়ানা, অপশান সি রাজস্থান, অপশান ডি গুজরাট। সঠিক উত্তরটি হল অপশান ডি গুজরাট। সুরকোটাটা প্রত্নতাত্ত্বিক সাইট গুজরাটে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, নিচের কোন হরপ্পান সাইট হরিয়ানায় অবস্থিত? অপশান এ লোথাল, অপশান বি রাখিগড়ি, অপশান সি বানোয়ালি, অপশান ডি ধোলাভিরা। সঠিক উত্তরটি হল অপশান বি রাখিগড়ি। রাখিগড়ি হরিয়ানায় অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 14, বেশিরভাগ হরপ্পান সাইটে সাধারণত কোন প্রাণীর চিত্র দেখতে পাওয়া যায়? অপশান এ একশৃঙ্গ ষাঁড়, অপশান বি গরু, অপশান সি সিংহ, অপশান ডি বাঘ। সঠিক উত্তরটি হল অপশান এ একশৃঙ্গ ষাঁড়। পরবর্তী কোশ্চেন নাম্বার 15, সিন্ধু উপত্যকা সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশান এ প্যালিওলিথিক যুগ, অপশান বি আদিম যুগ, অপশান সি নব্যপ্রস্তরীয় যুগ, অপশান ডি ব্রোঞ্জ যুগ। সঠিক উত্তরটি হল অপশান ডি ব্রোঞ্জ যুগ। সিন্ধু উপত্যকা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরবর্তী কোশ্চেন নাম্বার 16, সিন্ধু সভ্যতার লিপির ভাষা কী ছিল? অপশান এ দ্রাবিড়, অপশান বি ফার্সি, অপশান সি সংস্কৃত, অপশান ডি অজানা। সঠিক উত্তরটি হল অপশান ডি অজানা বা অজ্ঞাত। সিন্ধু সভ্যতার লিপির ভাষা এখনও অজানা রয়েছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 17, হরপ্পার মানুষেরা কিসের ব্যবহার জানতো না? অপশান এ তামা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি সোনা, অপশান ডি লোহা। সঠিক উত্তরটি হল অপশান ডি লোহা। হরপ্পার মানুষেরা লোহার ব্যবহার জানতো না।
পরবর্তী কোশ্চেন নাম্বার 18, সিন্ধু সভ্যতার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য কী? অপশান এ কৃষি সভ্যতা, অপশান বি শহুরে সভ্যতা, অপশান সি মেসোলিথিক সভ্যতা, অপশান ডি প্যালিওলিথিক সভ্যতা। সঠিক উত্তরটি হল অপশান বি শহুরে সভ্যতা। সিন্ধু সভ্যতার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হল সিন্ধু সভ্যতা ছিল একটি শহুরে সভ্যতা। পরবর্তী কোশ্চেন নাম্বার 19, কার মূর্তি সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি? অপশান এ নটরাজ, অপশান বি বুদ্ধ, অপশান সি নরসিংহ, অপশান ডি নৃত্যরত মেয়ে। সঠিক উত্তরটি হল অপশান ডি নৃত্যরত মেয়ে। নৃত্যরত মেয়ের মূর্তি ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? অপশান এ হরপ্পা, অপশান বি রাখিগড়ি, অপশান সি বানওয়ালি, অপশান ডি মহেঞ্জোদারো। সঠিক উত্তরটি হল অপশান ডি মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। পরবর্তী কোশ্চেন নাম্বার 21, কোনটি সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড ছিল? অপশান এ কৃষিকাজ, অপশান বি বাণিজ্য, অপশান সি হাড়ি তৈরি, অপশান ডি চাকা তৈরি। সঠিক উত্তরটি হল অপশান এ কৃষিকাজ। কৃষিকাজ ছিল সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড। পরবর্তী কোশ্চেন নাম্বার 22, হরপ্পাবাসীরা সর্বপ্রথম কোনটির চাষ শুরু করে? অপশান এ তৈলবীজ চাষ, অপশান বি আখ চাষ, অপশান সি তুলা চাষ, অপশান ডি যব চাষ। সঠিক উত্তরটি হল অপশান সি তুলা চাষ। পরবর্তী কোশ্চেন নাম্বার 23, কিসের দ্বারা সিন্ধু সভ্যতার লোকেরা ঘরবাড়ি নির্মাণ করত? অপশান এ পোড়া ইট, অপশান বি কাঠ, অপশান সি পাথর, অপশান ডি কাদামাটি। সঠিক উত্তরটি হল অপশান এ পোড়া ইট। সিন্ধু সভ্যতার লোকেরা ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে পোড়া ইট ব্যবহার করত। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। তোমাদের একটা ভিডিওতে এই টপিকের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আমি কভার করে দিলাম। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং এরকম আরও জিকে রিলেটেড ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।